চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস, সম্মানিত মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সম্মানিত রবিউল আউয়াল মাসে আমরা উম্মত হিসেবে আমাদের সকল উম্মতদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে এই পবিত্র রবিউল আউয়াল মাসে, নবীজির শুভ আগমনের মাসে দুরূদ শরীফ পাঠ করা, সকাল সন্ধ্যায় দুরূদ শরীফ পড়া, প্রত্যেক নামাজের পর দুরূদ শরীফ পড়া, ঘুমানোর পূর্বে দুরূদ শরীফ পড়া, ঘুম থেকে উঠে দুরূদ শরীফ পড়া। অর্থাৎ এই রবিউল আউয়াল মাসে আমাদের সকলের উচিত বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। যদি আমরা এই সম্মানিত মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাসে দামি একটি দুরূদ যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলার অসংখ্য নূরের ফেরেশতা আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে 1000 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার জন্য, আপনার জন্য মহান রব আল্লাহর কাছে মাগফিরাত করবে। আমরা যদি এই রবিউল আউয়াল মাসে এই দামি একটি দুরূদ সকাল সন্ধ্যায় পাঠ করতে পারি, হাসরের ময়দানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ হাসরের ময়দানে সুপারিশ কবুল করবেন, আর আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই পবিত্র রবিউল আউয়াল মাসে যে নারী পুরুষ এই দামি একটি দুরূদ শরীফ পড়বে, তার কপাল ভাগ্য খুলে যাবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, তার সম্মান ইজ্জত বৃদ্ধি হবে, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি জানতে চান এই পবিত্র রবিউল আউয়াল মাসে কোন দামি একটি দুরূদ পড়তে হবে, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। আমরা আজকে 2টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব দুরূদের ফজিলত, দুরূদ পড়ার গুরুত্ব সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব দামি এই একটি দুরূদের আমল সম্পর্কে ইনশাআল্লাহ। তো চলুন আমরা একটু দোয়া করে নেই। সকলে আমিন বলবেন, কমেন্টে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। অসংখ্য মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি আপনি সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে আপনার বন্ধু, আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাসে আপনি আমাদেরকে দুরূদের আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দুরূদের বরকতে আমাদের সকলে মনের আশা পূরণ করুন, আমাদের বিপদ আপদ দূর করুন, হতাশা দূর করুন, অভাব অনটন দূর করুন, জালেমের জুলুম থেকে হেফাজত করুন, আমাদের হায়াতে বরকত দিন, রিজিকে বরকত দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা প্রথম পার্টে আলোচনা করি দুরূদের ফজিলত সম্পর্কে। এই দুরূদের ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ঈমানদারদের উদ্দেশ্য করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা সহ মহান আল্লাহ তাআলা তার বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েন, রহমতের দোয়া করেন। এবং আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি, তোমরাও তার প্রতি তার উপরে দুরূদ শরীফ পাঠ করো, রহমতের দোয়া করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা সালাম দাও সম্মানের সাথে। কিভাবে সালাম দেওয়ার কথা বলেছেন? সম্মানের সাথে, তাজিমের সাথে। সুবহানাল্লাহ। তাহলে অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম দুরূদের আমল স্বয়ং আল্লাহ করেন, রহমতের ফেরেশতারা করেন, করতেই থাকবেন। যখন এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সকল ফেরেশতা সকল কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র রব আল্লাহ একা একজন থাকবেন। তখনও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজির উপরে আল্লাহ তাআলা দুরূদ পড়বেন। সুবহানাল্লাহ। দুরূদের আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আর আমাদেরকে আল্লাহ তাআলা দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। জীবনে একবার দুরূদ শরীফ পড়া হচ্ছে ফরজ। আর যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়ব, তখন সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের উপরে 10টি রহমত নাজিল করবেন, আমাদের 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের 10 গুণ সম্মান ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিবেন, 10টি নেকি দান করবেন। সাথে সাথে অনেক আমল আছে, কিন্তু সবচেয়ে দামি আমল হচ্ছে দুরূদের আমল। যে আমলের পুরস্কার আল্লাহ তাআলা সাথে সাথে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুরূদের আমল এত দামি আমল, আপনি যতই আমল করুন না কেন, যত ইবাদত করুন না কেন, ইবাদতের শুরুতে অথবা শেষে যদি দুরূদ পড়া না হয়, তাহলে আপনার দোয়া, আমল, ইবাদত আল্লাহ কবুল করে না, যতক্ষণ না দুরূদ শরীফ পড়া না হয়। সুবহানাল্লাহ। আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে। একবার ভেবে দেখেন দুরূদ শরীফের কত দাম, কত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দুনিয়ার মধ্যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, তাহলে হাশরের ময়দানে সে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাশরের ময়দান বড় কঠিন ময়দান। তামার জমিন হবে, সূর্য একেবারে নিকটে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করবে। ওই সময় সবাই নাফসি নাফসি বলবে, সকল নবী রাসূল নাফসি নাফসি বলবে, সকল উম্মত নাফসি নাফসি বলবে। শুধু দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। তো আমরা যদি ওই হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকি, তাহলে আমরা নাজাত পাবো, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো। তো আমরা এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি দুরূদ পড়ার অভ্যাস আমরা তৈরি করব ইনশাআল্লাহ, যাতে যতদিন আমরা বাঁচব আমরা যেন দুরূদের আমল বেশি বেশি করতে পারি। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি যদি এই রবিউল আউয়াল মাস থেকে অভ্যাস করেন, ফজরের পরে 10 বার দুরূদ শরীফ পড়েন, আবার মাগরিবের নামাজের পরে
10 বার দুরূদ শরীফ পড়ার অভ্যাস এই রবিউল আউয়াল মাস থেকে শুরু করেন, তাহলে মনে রাখবেন হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবেন আর আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। আর যিনি ফজর পর 10 বার দুরূদ শরীফ পড়তেন, মাগরিব পর 10 বার দুরূদ শরীফ পড়তেন, তিনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আমি, আপনি, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা আমল করতে চাই না। আমরা সবাই জানি যদি আমরা প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পড়তে পারি, তাহলে আমরা সবাই জানি হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মুসাফা করবেন। আল্লাহু আকবার কাবীরা। ওই মুহূর্তটা কেমন হবে হাসরের ময়দানে, যেই মুহূর্তে আমার সাথে রাহমাতুল আলামিন নবীজির সাথে সাক্ষাৎ হবে, আমরা নবীজির দিদার পাবো, আমরা নবীজির সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করো। দেখেন, আমরা জানি কিন্তু পড়ি না, শয়তান পড়তে দেয় না। শয়তানের দোকা থেকে বেরিয়ে আসুন। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের পিছনে সবসময় লেগেই থাকে। আল্লাহ আমাকে আপনাকে শয়তানের দোকা থেকে, ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, আমিন। এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন। 1000 বার প্রতিদিন দুরূদ শরীফ পড়ুন। এই রবিউল আউয়াল মাস নবীর শুভ আগমনের মাস, নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার মাস। এই মাস থেকে অভ্যাস করুন, যতদিন বাঁচবেন 1000 বার করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। যদি 1000 বার করে দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে মৃত্যুর সময় আপনি জান্নাত দেখবেন। আর যখন আপনি জান্নাত দেখবেন, তখন আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না, মৃত্যুর কঠিন যন্ত্রণা আপনি পাবেন না। আপনার মৃত্যু হবে সহজ, ঈমানের সাথে মৃত্যু হবে। তো আপনি যদি চান মৃত্যুর সময় জান্নাত দেখে আপনার মৃত্যু হোক, তাহলে প্রতিদিন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজি শুভ আগমনের মাসে 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করুন। তাহলে মৃত্যুর সময় আপনি জান্নাত দেখবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 1000 বার করে রবিউল আউয়াল মাসে প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব সময় সদা সর্বদাই দুরূদের আমল করতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই তোমার বিপদ আপদ দূর করার জন্য যথেষ্ট, তোমার হতাশা দূর করার জন্য যথেষ্ট, তোমার অভাব দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অসংখ্য প্রমাণ আছে যে কঠিন কঠিন রোগে আক্রান্ত, কিন্তু নবীজি প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে বেশি বেশি দুরূদ পড়ার কারণে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন, কঠিন রোগ থেকে হেফাজত করেছেন। তো আমরাও কঠিন রোগ থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে সুস্থতা জীবন দান করবেন যদি আমরা মহব্বত রেখে বেশি বেশি দুরূদের আমল করতে পারি। প্রিয় দিনী ভাই বোনেরা, তো আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করলাম, দুরূদের ফজিলত সম্পর্কে আমি সংক্ষেপে বলেছি। এখন শুনুন দ্বিতীয় পার্ট। আপনি যে দামি একটি দুরূদ পড়তে ভুলবেন না, সে দুরূদটি হচ্ছে জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা
মুহাম্মাদান মা হুয়া আহালু। আপনি পারবেন, কয়েকবার শুনলে পারবেন ইনশাআল্লাহ। এই দুরুদ রবিউল আউয়াল মাসে পড়বেন, পড়তে ভুলবেন না। দামি একটি দুরুদ, আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বেন। যদি একবার কবুল হয়ে যায় আল্লাহ তাআলা দরবারে এই দুরুদের আমল, আপনার নসিব ভাগ্য খুলে যাবে। একবার যদি কবুল হয়ে যায় আল্লাহ 70 জন নূরের ফেরেশতা নিযুক্ত করে দিবেন, আর তাদেরকে আল্লাহ আদেশ করবেন 1000 দিন পর্যন্ত অনবরত আপনার আমল নামায় নেকি লেখার জন্য। আপনি যদি এই দুরুদের আমল করতে পারেন, যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কবরে চলে যান, তারপরেও আপনার আমল নামায় নেকি যাবে, রহমতের ফেরেশতারা নেকি লিখবে। এজন্য এই দামি দুরুদটি পড়তে ভুলবেন না এই রবিউল আউয়াল মাসে, যেহেতু নবীজি শুভ আগমনের মাস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, দামি মাস, সম্মানিত মাস। যেই নবীকে সৃষ্টি না করলে তামাম জাহান কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কবীরা। আমি তোমাদের জন্য আমার বন্ধু প্রিয় হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই রহমাতুল আলামিন নবীজি শুভ আগমনের মাসে আমরা এই একটি দামি দুরূদ পড়তে ভুলব না। আর সকাল সন্ধ্যায় ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরূদ শরীফটি পড়ব এই রবিউল আউয়াল মাসে। এবং আমরা 50 বার অথবা 100 বার অথবা 1000 বার প্রতিদিন দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দামি এই দুরূদটি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ব ইনশাআল্লাহ। যদি কোনো ওয়াক্ত ছুটে যায় কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করবেন, শয়তান আপনাকে পড়তে দিবে না। কারণ আমি আপনি না বুঝলে শয়তান তো বুঝে, একবার পড়লেই তো কপাল খুলে গেছে, একবার পড়লেই তো 10টি রহমত নাজির হবে, 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি নেকি দেওয়া হবে, এবং 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। এজন্য শয়তান পড়তে দিবে না। এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ, শয়তান তো আমাকে ধোঁকা দিয়ে দুরুদের আমল থেকে গাফল করে দেবে। আল্লাহ, তুমি আমাকে শয়তান ধোঁকা থেকে হেফাজত করো। তুমি আমাকে এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা তৌফিক দান করো। এভাবে আল্লাহর কাছে দোয়া করেন, সাহায্য চান। আল্লাহ তৌফিক দিলে অবশ্যই আপনি দুরুদের আমল করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহালু। এই দুরূদটি আপনি লিখে রাখুন, দেখে দেখেও পড়তে পারবেন, আর মুখস্থ করতে পারলে ভালো। আপনিও পড়ুন, আপনার সন্তানকে শিখান, আপনার স্বামীকে শিখান, পরিবারের সবাই মিলে এই দুরূদের আমল করুন। এই রবিউল আউয়াল মাসের, নবীর শুভ আগমনের মাসের হক আদায় করুন। উম্মত হিসেবে আমাদের উচিত বেশি বেশি দুরূদ পড়া, এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বেশি বেশি এই রবিউল আউয়াল মাসে দুরূদ শরীফ পড়া তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। এজন্য অনুরোধ করব, আপনারা কমেন্টে আমিন লিখে যান। আপনি যখন আমিন লিখবেন, আরেকজন ভাই আমিন লিখবে, 40 জন আমিন লিখলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। এবং আপনারা অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ দুরূদের আমলটি, যেহেতু রবিউল আউয়াল মাস, আমাদের সকলে উচিত দুরূদ শরীফ আমল করা, এজন্য শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, এই দামে একটি দুরূদের আমল করবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি আপনি সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।